নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে মাটির আলুর রেসিপি শেয়ার করব। বাড়ির পাশে একটা বাগানে মাটির আলু হয়েছিল, সেখান থেকে এই আলুগুলো তুলে এনেছি। এটা কিন্তু ওপর দিকে ছিল। যেইটুকু রান্না করব সেইটুকু আলু কিন্তু ধুয়ে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। কড়াতে জল দিয়ে জলটা গরম করে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা জলের মধ্যে নেড়ে এবার আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো কিন্তু ভেন্ডির মতো লাল লাল করে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। মাটির আলুতে দেওয়ার জন্য ডুমো ডুমো করে এমনি আলু কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। এগুলো মিক্সচারের বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। মিক্সচারের বাটির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। এদিকে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। কড়াটা কিন্তু মেজে নিয়েছি, না হলে কিন্তু পুড়ে যাবে। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আলু ভাজার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু আগে থাকতেই নুন হলুদ মাখানো ছিল। চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর অল্প জিরে ফোড়নে দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নটা নেড়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে ফোড়নের। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, নরমও হয়ে এসেছে। এবার এই পেঁয়াজের ওপরেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আস্তে রাখতে হবে এই সময়, নাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। যে মশলাটা মিক্সচারের বাটিতে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ হওয়ার জন্য সামান্য অল্প চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কিন্তু যেই পেঁয়াজটা আমি ভাজার জন্য দিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু পুরো গলে গেছে। মশলা কিন্তু পুরো ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেই মাটির আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটির আলুটাও দিয়ে দিলাম। আমি মাটির আলুটা ভাজিনি, তোমরা চাইলে কিন্তু আলুর পরে এই মাটির আলুটা ভেজে তুলেও রাখতে পারো। তারপর মশলা কষিয়ে এরকমভাবে রান্না করতে পারো। আমি না ভেজে সেদ্ধ করেই কিন্তু মশলার সঙ্গে কষিয়ে রান্না করছি। ভালো করে কিন্তু কষাতে হবে মাটির আলুটা মশলার উপর দিয়ে। 10-12 মিনিট সময় ধরে ভালো করে কিন্তু আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা এতটা বড় বড় করে না কেটে ছোট করেই কাটতে পারো, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। জল দেওয়ার পর ঝোল ফুটে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু মাটির আলুর রেসিপি রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।